একে একে দুর্নীতি অপকর্ম বের হওয়ায় এখন বেনজির কেউ চিনছে না আওয়ামী লীগ। এমন অভিযোগ করে বিএনপি নেতাদের দাবি, ক্ষমতা টিকিয়ে রাখতে তাদের ঝুলিয়ে এমন আরও অনেক বেনজির আজিজকে তারা লুকিয়ে রেখেছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মর্যাদা সমুন্নত রাখতে চাইলে ক্ষমতাসীনদের বিদায়ই একমাত্র পথ। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা ও দোয়া মাহফিল করেছে জাতীয়তাবাদী ওলামা দল। ব্যাপকভাবে আপনাদেরকে কাজ করতে হবে এবং সমাজে একটা জাগরণ সৃষ্টি করতে হবে। শুধুমাত্র মুনাজাত এবং মাদ্রাসা শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। অংশ নেন বিএনপি মহাসচিব সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। এই বর্তমান ঠাকুরমার ঝুলিতে আছে আজিজ, বের হয়েছে, দেখেন না? এর ঝুলিতে আছে বেনজির, বের হয়েছে। এর ঝুলিতে আছে এই যে আনোয়ারুল আজিম আনার, বের হয়েছে ঝুলি থেকে, ঠাকুরমার ঝুলি থেকে। এই ঠাকুরমার ঝুলি থেকে বের হয়েছিল ইসমাইল হোসেন সম্রাট। এই ঠাকুরমার ঝুলি থেকে বের হয়েছে পাপিয়া। বেনজিরকে তারা ধরতে পারে না, আবার বলে তার সাথে আমাকে কোনো সম্পর্ক নাই। আজকে কথায় কথা যখনই দেশ চালাতে পারে না তখনই বলে তারেকরে আনতেছি। আর এবার তারেকরে কি করছো? তারেক কি করছে? বিএনপি মহাসচিব বললেন, অপকর্ম সামনে আসায় এখন বেনজিরকেও চিনছে না আওয়ামী লীগ। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। বেনজির সাহেব তিনি ছিলেন পুলিশ বাহিনীর প্রধান, র্যাবের প্রধান। তার বিরুদ্ধে যখন সমস্ত কাগজ পত্রিকাগুলোতে তার অপকীর্তি, তার জুরি, তার দুর্নীতি বেরিয়ে আসছে, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব বলছেন, সে কি আওয়ামী লীগ করে? উনি আওয়ামী লীগের নাম ছিল কিনা জানি না, কিন্তু আওয়ামী লীগকে ডিফেন্ড করবার জন্য, তাকে ক্ষমতায় রাখার জন্য তিনি তার সর্বশক্তি নিয়োগ করেছেন। তার মতে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ক্ষমতাসীনদের পতনের বিকল্প নেই। আপনাদের হাতে স্বাধীনতা কোনোদিনই নিরাপদ না। রাজধানীর মোহাম্মদপুরে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই মানুষের কল্যাণ না করে দেশের সম্পদ লুটপাটে ব্যস্ত ক্ষমতাসীনরা। যারা দেশের সত্য কথা তুলে ধরবেন তাদেরকে যেতে হয় কারাগারে। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।